2025 সাল তুলা রাশি বা তুলা লগ্নের কেমন যাবে আজকে সেটা বলবো। তো একই রকম রাশিফল বা বর্ষফল কেমন যাবে বা তার প্রভাব কী সেটা মেনলি 4টে স্লো মুভিং প্ল্যানেটের উপর বা গ্রহের উপর ডিপেন্ড করে। কারণ এই 4টি গ্রহ একটা রাশিতে বা একটা ঘরে দীর্ঘদিন সময় বা অনেক বেশি সময় ধরে থাকে। তো খুব স্বাভাবিকভাবেই রাশি বা লগ্ন সাপেক্ষে এদের প্রভাব বা ইফেক্টও দীর্ঘস্থায়ী হয়। তো 2025 এই 4টে গ্রহ সাপেক্ষে কেমন যাবে সেটা আজ বলবো। তো প্রথমেই আজকে বলবো বৃহস্পতির সাপেক্ষে। তো বৃহস্পতি কেমন ফল দেবে। তো বৃহস্পতি এখন তুলা রাশি বা লগ্নের সাপেক্ষে 8 নম্বর ঘর বা অষ্টম স্থানে বসে রয়েছে। তো খুব স্বাভাবিকভাবে বৃহস্পতির 3টি দৃষ্টি 5 নম্বর, 7 নম্বর এবং 9 নম্বর অ্যান্টি ক্লকওয়াইজ এই দৃষ্টি দ্বারা তুলা লগ্ন বা রাশির 12 নম্বর ঘর, 2 নম্বর ঘর এবং 4 নম্বর ঘর অ্যাক্টিভেট করেছে। এবং যেটার প্রভাব শুরু হয়েছে 2024 এপ্রিল মাসের পর থেকে, যেটা এই বছর মে মাস পর্যন্ত থাকবে। পুরো বছরটা ইফেক্ট থাকবে কিনা সেটা হয়তো অনেকে জানতে চাইতে পারেন। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, বৃহস্পতি যখন পরবর্তী রাশিতে যাবে আর কি মে মাসের পর, এবং সেখানে গিয়ে মিথুনে গিয়ে যখন আবার বকরি হবে, তখনও কিন্তু এই অষ্টম ঘরের ফলটাই দেবে আর কি। কারণ আমরা জানি যে কোনো গ্রহ যখন নিজের ঘরে বকরি হয় আর কি, সে সেই ঘরের এবং তার প্রিভিয়াস হাউস বা যে পেছনের ঘরটা ঠিক তার আগের ঘরটা সেই ঘরের ফলটাও দেয়। তো সেক্ষেত্রে এর দীর্ঘস্থায়ী ফল দেবে আর কি। তো খুব স্বাভাবিকভাবেই এবার 5 নম্বর দৃষ্টি দিয়ে যেহেতু 12 নম্বর ঘরকে দেখছে তুলা রাশি বা লগ্নের, তার রেজাল্ট কী বা তার কী কী ইফেক্ট দেবে সেটা এবার বলবো। তো বৃহস্পতি যেহেতু তুলা রাশি বা লগ্নের 12 নম্বর ঘর অ্যাক্টিভেট করছে 5 নম্বর দৃষ্টি দিয়ে, তো তাহলে কী কী তার প্রভাব বা ইফেক্ট হচ্ছে। তো 1 নম্বর ফরেন বা ফার ওয়ে কানেকশন। ফরেন বলতে যেমন বিদেশ বোঝাচ্ছে, একই রকম ফার ওয়ে বলতে আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি বা বাড়ি থেকে বেশ কিছুটা দূরে, সেটা কেরিয়ার ওয়াইজ হোক, এডুকেশন ওয়াইজ হোক, বিজনেস ওয়াইজ হোক বা যে কোনো কারণে এই ধরনের কানেকশন, সুযোগ পাওয়া, ইচ্ছা হওয়া এবং সেই ধরনের অ্যাক্টিভিটি বা টেন্ডেন্সি দেখা দেবে। 2 নম্বর, এর মধ্যে যেহেতু 12 নম্বর ঘরের মধ্যে লস, থেফট, ফিট, গেস্ট প্রত্যেকটা পার্টি আসছে। তো লস বলতে কোনো কিছু কোনো সেকশানে বা ইনভেস্টমেন্টে কিছু লস হওয়া, কিছু হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া, কিছু লোয়ার পোর্শনে বা পায়ে চোটাঘাত বা কোনো ইনজুরি হওয়া বা কোনো ব্যথা বা কিছু ইস্যু হওয়া, এবং গেস্ট, বাড়িতে গেস্ট আসা এবং সেই রিলেটেড কোনো ইস্যু, সেটা আনওয়ান্টেড গেস্টও হতে পারে বা অন্য কিছুও হতে পারে। এবং এছাড়া এর সঙ্গে স্লিপ বা ব্লাড প্রেশারও রয়েছে আর কি। তো এই সময় যাদের দীর্ঘদিন ধরে ঘুম নিয়ে অসুবিধা আছে বা বেড প্রেশার রিলেটেড ইস্যু আছে, ম্যারিড লাইফ বা রিলেটেড আর কি, তো সেগুলোও সলভ হতে পারে সেটা, বা সেই সব জায়গাতেও কিছু না কিছু বেটারমেন্ট আশা করা যেতে পারে। একই সঙ্গে এখানে জেল বা হসপিটাল লিখেছি আর কি আমি। তো এই জায়গাটা খুব বেশি আমি নেগেটিভ অর্থে নাই নিতে বলবো। বেসিক্যালি এই ধরনের এই ফেজে যেটা হয় আর কি, মানুষ অনেক সময় জেল বা কোর্ট কেস বা কাস্টাডি বা এই ধরনের অনেক সময় ভয় পায়, বা এই ধরনের অনেক সিচুয়েশন তৈরি হয় বা কাছাকাছি হতে পারে এরকম সিচুয়েশন। এবং সেটা এগুলো প্রত্যেকটাই কিন্তু নিজের ক্ষেত্রে বা ক্লোজ ওয়ান্স, ফ্যামিলি মেম্বার বা ক্লোজ ওয়ান্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। তো যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তো এইসব নেগেটিভ যেগুলো ভয় পাবে বা সেই রিলেটেড ইস্যু হবে, সেক্ষেত্রে অনেকটাই পজিটিভ কিছু আশা করা বা সেই রিলেটেড কিছু না কিছু বেটার হওয়া সম্ভাবনা এই কম্বিনেশনে থাকে। এবং একই সঙ্গে হসপিটাল, এই কানেকশনের কোনো না কোনো কারণে হাসপাতালে বা হসপিটাল যেতে হয় আর কি, সেটা নিজের কারণে বা অন্য কারণে হোক, যে কোনো কারণেই হোক আর কি। তো সেটা অনেক ক্ষেত্রে বাচ্চা হওয়ার কারণেও হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে আর কি, এনি হেলথ ইস্যুস, প্রেগনেন্সি, হোয়াটএভার আর কি। তো হোয়াটএভার যেটাই হয়, যেহেতু বৃহস্পতির প্রভাব রয়েছে সেই জন্য এটা খুব বেশি নেগেটিভ কিছু হয় না। এবং 5 নম্বর ঘর এক্সপেন্ডিচার, একটু খরচ বাড়ে, যদি বৃহস্পতির প্রভাব রয়েছে তবুও একটু খরচ টরচ বাড়ে আর কি, এবং এক্সপেন্ডিচারের ব্যাপারে একটু যত্নবান হতে হয় আর কি। বৃহস্পতির 7 নম্বর দৃষ্টি দিয়ে যেহেতু তুলা রাশি বা লগ্নের 2 নম্বর ঘরও অ্যাক্টিভেট হচ্ছে, তো 2025-এ, যেটা অ্যাকচুয়ালি গত বছর 2024-এর এপ্রিলের পর থেকে শুরু হয়েছে, তো সেই ইফেক্টটা এবছরও থাকবে। তো সেকেন্ড হাউস অ্যাক্টিভেট হলে এর কী কী প্রভাব হয়, তো 1 নম্বর যেটা মেনশন করেছি, ফাইন্যান্স, মানি, অ্যাকাউন্ট। তো আর্থিক বৃদ্ধি হওয়া, অর্থগত যদি কোনো সমস্যা থাকে তার আগে আর কি, বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট চাইছেন তার জন্য খুব ভালো সময়।
তো যে কোনো মানিটারি অ্যাক্টিভিটির জন্য খুব ভালো সময়, এবং এখন নিউ অ্যাকাউন্ট তৈরি করা বা অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো অ্যাক্টিভিটি বা অ্যাকাউন্ট রিলেটেড কোনো পজিটিভ কিছু হতে পারে বা হয় এই সময়। এবং একই সঙ্গে 2 নম্বর ঘর থেকে যেহেতু অর্নামেন্টস, সোনা গয়না বা যে কোনো কস্টলি আইটেম এগুলোও বোঝায় আর কি, তো সেই রিলেটেড কিছু বৃদ্ধি পাওয়া, ইনভেস্টমেন্ট এবং পজিটিভ হওয়া। তো মেন কথা হচ্ছে যেহেতু 2 নম্বর বা ফাইন্যান্সের ঘর অ্যাক্টিভেট হচ্ছে, তো আর্থিক দিক দিয়ে খুব ভালো ফল আশা করা যায়। 2 নম্বর ঘর থেকেই আমরা যেহেতু বিজনেস বা ইনভেস্টমেন্ট দেখি আর কি, তো উইদাউট সেকেন্ড হাউস বিজনেসের কানেকশন হয় না বা বিজনেসম্যান কেউ হতে পারে না। এবং বিজনেসম্যান হতে গেলে যেটা সবার আগে যেটা দরকার হয় সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্টের জায়গাটা পাওয়ারফুল থাকলেই তবেই কিন্তু বিজনেস সম্ভব হয় আর কি। তো দিস ইজ দ্য কানেকশন, যেখানে সেকেন্ড হাউস বা ইনভেস্টমেন্টের জায়গাটা পাওয়ারফুল হয়, খুব স্বাভাবিকভাবে নতুন বিজনেস বা বিজনেসের জায়গাটা, এক্সিস্টিং বিজনেসের জায়গাটা পজিটিভ কিছু হওয়া, বেটারমেন্ট হওয়া এই কানেকশনে হয়। 3 নম্বর লাইফ স্প্যান অফ পার্টনার। তো যেহেতু এটা 7 নম্বর ঘর থেকে 8 নম্বর ঘর হচ্ছে, যেহেতু 8 নম্বর ঘর থেকে আমরা আয়ু দেখি, এর সঙ্গে আরও কয়েকটা ফ্যাক্টর রয়েছে, তবু মেন ফ্যাক্টর যেহেতু 8 নম্বর ঘর, তো সেখান থেকেও কিন্তু এই ঘরটার লাইফ স্টাইল রিলেটেড যদি কোনো ইস্যু থাকে, প্রবলেম থাকে, তো সেই জায়গাটাও কিছু না কিছু বেটারমেন্ট বা ভালো কিছু আশা করা যায়। 4 নম্বর এই সময় ফেস, আই, টিথ, মাউথ, ইয়ার রিলেটেড কোনো ইস্যু হতে পারে, বা রিলেটেড যদি কোনো ইস্যু থাকে সেগুলো সলভ হয় বা সেই জায়গাটা বেটার হয় আর কি। এবং আরেকটা ইন্টারেস্টিং যেটা অনেকের কাছে হয়তো নতুন মনে হতে পারে, যে 2 নম্বর ঘর থেকেও অ্যাফেয়ার বা রিলেশনশিপের জায়গাটা আমরা দেখি। তো কেন? কারণ 2 নম্বর ঘরটা হচ্ছে ফেস, এবং আরেকটা হচ্ছে 2 নম্বর ঘর থেকে কথা বলে। একটা মানুষ কীভাবে কথা বলছে, তার প্যাটার্ন এবং তার স্টাইল। তো আইদার ফেস, লুকস অর বাই কথা আর কি, এই দুটো দ্বারাই কিন্তু আমরা কারোর প্রতি অ্যাট্রাক্ট, বা এই 2 নম্বর ঘরের এনভায়রনমেন্টের সঙ্গেই আর কি, বা সেই রিলেটেড অ্যাট্রাকশান অ্যাক্টিভিটি বা এই সমস্ত কারণেই আর কি কিন্তু রিলেশনশিপের বেস তৈরি হয় আর কি। তো সেই জন্য যে কোনো অ্যাফেয়ার হোক, রিলেশনশিপ হোক, সেটা সেকেন্ড হাউসের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জন্য খুব স্বাভাবিকভাবে দেখা যায় 2024-25 এই ফেজটা তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে নিউ অ্যাফেয়ার, রিলেশনশিপ এবং পজিটিভিটি এই ক্ষেত্রে আশা করা যায়। এবং বৃহস্পতির 9 নম্বর দৃষ্টি দিয়ে যেহেতু তুলা রাশি বা লগ্নের 4 নম্বর ঘরও অ্যাক্টিভেট হচ্ছে 2025 সালে, তো 4 নম্বর ঘরের প্রভাবগুলো বা ফলাফলগুলোও পাওয়া যাবে। যদিও এটা গত বছর এপ্রিল মাসের পর থেকে ইফেক্টগুলো শুরু হয়েছে, সেই জন্য 2024-2025 দুটো ক্ষেত্রে কিন্তু এই প্রভাবগুলো পাওয়া যাবে। তো সেগুলো কী কী? নম্বর 1, হাউস, ফ্ল্যাট, ল্যান্ড, কার অর এনি টাইপ অফ প্রপার্টি। তো নতুন বাড়ি হওয়া, নতুন জমি হওয়া, রিনোভেশন হওয়া, কনস্ট্রাকশন হওয়া, ফ্ল্যাট, গাড়ি হওয়া বা সে রিলেটেড কোনো ইস্যু হওয়া। এবং ইস্যুগুলো অনেক ক্ষেত্রে দেখুন পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ডিসপিউট হতে পারে, বাই সেল, কনস্ট্রাকশন সব ধরনের ব্যাপারে হতে পারে। তো এই রিলেটেড অ্যাক্টিভিটি এক্ষেত্রে হবে আর কি, মোস্ট অফ দ্য ক্ষেত্রে পজিটিভ। 2 নম্বর হচ্ছে এখানে বডি পার্টের মধ্যে যেহেতু চেস্ট, লাংস, হার্ট, সাইকোলজিক্যাল ইস্যু, তো এইসব রিলেটেড রোগ, যে চেস্ট বা লাংস বা হার্টের কোনো ইস্যু হওয়া, মেন্টাল ইস্যু হওয়া, এগুলো নিজের ক্ষেত্রে বা ক্লোজ ওয়ান্সের ক্ষেত্রে হতে পারে বা হয় আর কি। এবং 4 নম্বর ঘর থেকে যেহেতু সোসাইটি বোঝা যায়, তো সোসাইটি থেকেও যেহেতু আমাদের নেম ফেমটা বিচার হয়, সোসাইটিতে নাম বৃদ্ধি হওয়া বা স্ট্যাটাস ইন সোসাইটি, সেটা প্রত্যেকটাই 4 নম্বর ঘর থেকে আমরা দেখি। তো খুব স্বাভাবিকভাবে এই সময় নেম ফেম বৃদ্ধি হওয়া বা সুনাম যারা আশা করছেন বা রিলেটেড পজিটিভিটি আশা করতে পারেন আর কি। 4 নম্বর ঘর থেকে যেহেতু আমরা মাদার এবং ফাদার ইন ল বা মা এবং শ্বশুর, এটা বোঝায় আর কি বা এটা দেখি আর কি। তো সেখান থেকেও কিছু না কিছু পজিটিভ আশা করা, তাদের কোনো হেলথ ইস্যুস থাকলে সেগুলো ঠিক হওয়া আর কি। এবং একই সঙ্গে এর মধ্যে যদি কোনো হেলথ ইস্যুস ধরাও পড়ে, সেগুলোকে নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নিতে হবে, যে ডায়াগনোসিস হলো, অতএব সেটার ট্রিটমেন্ট বা প্রগনোসিস ভালো হবে আর কি। এবং এই রিলেটেড কোনো ইস্যু হলেও সেগুলো খুব আরামসে সলভ হয়ে যায় বা এর ট্রিটমেন্টটা ভালো হয় আর কি। এবং অনেক ক্ষেত্রে মা বা শ্বশুরের ক্ষেত্রে কোনো ফেভার পাওয়া, কোনো কিছু আশা করছেন, তাদের সঙ্গে রিলেশনশিপের পজিটিভিটি হওয়া বা পজিটিভ ফ্যাক্টরটা বাড়া আর কি, রিলেশনশিপ খারাপ থাকলে বা অ্যাসিস্ট্যান্স, এই যে ব্যাপারগুলো সেগুলো পাওয়া যায় আর কি। এবং 5 নম্বর এর মধ্যে 4 নম্বর ঘরের মধ্যে অ্যাক্সিডেন্টও আসছে আর কি। তো 4th হাউস থেকে যেহেতু আমরা রোড দেখি আর কি, তো রোড অ্যাক্সিডেন্ট আমরা 4 নম্বর ঘর থেকেই দেখি আর কি। তো রোড অ্যাক্সিডেন্ট বা ভেহিকেলস বা গাড়ি বা রিলেটেড কোনো ইস্যু হওয়া বা চোটাঘাত লাগা বা সেই রিলেটেড অনেক সময় হতে পারে, কিন্তু যেহেতু বৃহস্পতির প্রভাব রয়েছে সেগুলো বড় কিছু হয় না, খুব মাইনর কিছু হয় আর কি।
তো অনেক সময় গাড়ি বা ভেহিকেলস সেগুলো খারাপ হতে পারে আর কি, যাদের ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস রয়েছে বা অ্যাক্টিভিটি রয়েছে সেই রিলেটেড কোনো ইস্যু দিতে পারে, বা খুব বেশি ম্যাসিভ টাইপের নেগেটিভ কিছু হয় না, কারণ বৃহস্পতির প্রভাবে সেগুলো শুভ ফলই হয়। এবং যেহেতু এটা নবম দৃষ্টি, যদিও একই সঙ্গে এর সঙ্গে বাচ্চার বা দশাফল সেগুলোর প্যারালাল বিচার করা বা প্যারালাল এটা কম্পেয়ার করা উচিত আর কি। তো মোটামুটি এই ইফেক্টগুলো থাকবে। তো এবার তুলা রাশি বা লগ্নের 2025 কেমন যাবে শনির সাপেক্ষে বলবো। তো শনি 3 নম্বর দৃষ্টি দিয়ে তুলা রাশি বা লগ্নের 7 নম্বর ঘর, 7 নম্বর দৃষ্টি দিয়ে 11 নম্বর ঘর এবং 10 নম্বর দৃষ্টি দিয়ে 2 নম্বর ঘর অ্যাক্টিভেট করছে। তো এর ফলাফল বা কী হবে সেটা 2025 বলবো, যার ইফেক্ট 2022 থেকে শুরু হয়েছে, 2025 পর্যন্ত চলবে। তো সেটা এবার ডিটেলসে বলবো। তো শনির 3 নম্বর দৃষ্টি দিয়ে তুলা রাশি বা লগ্নের 7 নম্বর ঘর অ্যাক্টিভেট হচ্ছে। তো এর ফলাফল কী? ফলাফল হচ্ছে ফার্স্ট হাউস, ম্যারেজ, রিলেশনশিপ, বিজনেস, প্রাইভেট জব, ক্যারেক্টার, আনওয়ান্টেড এন্ড অফ লাইফ, কিডনি, গাইনি, জেনিটাল, সুগার। তো এটা ডিটেলসে বলবো আর কি। তো ম্যারেজ বা রিলেশনশিপের ক্ষেত্রে শনির 3 নম্বর দৃষ্টির ফলাফল খুব একটা ভালো হয় না আর কি। তো এক্ষেত্রে যেমন নতুন রিলেশনশিপ দিতে পারে, তো নিউ রিলেশনশিপ যেমন দিতে পারে, এবং অদ্ভুত হয় এই সময় যে অনেক সময় পুরনো রিলেশনশিপ ফিরে আসে, এবং দেখা যায় লাইফে রিলেশনশিপ নিয়ে ম্যারেজ হোক, পার্টনারশিপ হোক, সেটা বিজনেসের ক্ষেত্রে হোক বা সম্পর্কের ক্ষেত্রে, দেখা যায় প্রচণ্ড একটা কমপ্লিকেশন, প্রচুর রিগ্রেট, আফসোস তৈরি করে আর কি। রিলেশনশিপ নিয়ে, পার্টনারশিপ নিয়ে বা বিজনেস নিয়ে লাইফে আগে এই ভুলগুলো করেছি, কেন করলাম, বা পুরনো এমন কোনো কমিটমেন্ট, এমন কোনো ইনভেস্টমেন্ট যেটা প্রচুর সমস্যা দিচ্ছে, টেনশন দিচ্ছে, কনফিউজ করছে, এরকম টাইপের অদ্ভুত একটা কন্ডিশন এই সিচুয়েশনে দেয়। এবং যেটা বললাম, যেহেতু অনেক সময় এই ক্ষেত্রে যেহেতু 3rd নম্বর দৃষ্টি শনির 3rd নম্বর দৃষ্টি কিন্তু 3rd পার্সন ইনভলভমেন্ট করে আর কি লাইফে। দেখা যাচ্ছে বিয়ে হোক, ম্যারেজ হোক, রিলেশনশিপ হোক, সম্পর্ক হোক, বিজনেস হোক, হোয়াট এভার, সেখানে তৃতীয় ব্যক্তি বা 3rd পার্সন, সেটা কানেক্টেড বা নন কানেক্টেড পার্সন, তাদের দ্বারা কোনো ধরনের অসুবিধা বা প্রবলেম বা ইস্যু তৈরি হয় আর কি। এবং বিজনেস বা প্রাইভেট জবের ইচ্ছা হয় বা সেই ধরনের কোনো কানেকশন আসে এই ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ আসে আর কি। কিন্তু সেগুলো প্রচণ্ড ট্রিকি হয়, সব ক্ষেত্রে ভালো হয় না, কিছু ক্ষেত্রে ভালোও হতে পারে, খারাপ হতেও পারে। তো সেটা কতটা ভালো কতটা খারাপ সের জন্য কিন্তু পুঙ্খানুপুঙ্খ চার্ট বিচার বা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর ঘর ক্যারেক্টার ইস্যু। তো ক্যারেক্টার যেহেতু আমরা 7 নম্বর ঘর থেকেই দেখাই, কারণ 7 নম্বর ঘর থেকেই যেহেতু বেসিক্যালি একটা মানুষের ইনভলভমেন্ট উইথ হাউ মেনি পার্সন ইন টার্ম অফ রিলেশনশিপ বা অপোজিট জেন্ডার, সেটা কিন্তু 7 নম্বর ঘর থেকেই বোঝায় আর কি। তো সেই জায়গাটা কিন্তু নিজের ক্যারেক্টার বজায় রাখা, অনেক ধরনের প্রলোভন আসা, এমন কিছু করার সুযোগ আসা যেগুলো হচ্ছে সেই ধরনের অ্যাকচুয়াল টাইপ না, বা যেটা হতো খুব একটা ইউজুয়াল না বা স্বাভাবিক না, বা যেটা খুব একটা বৈধ না। তো এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখা খুব জরুরি। খুব ট্রিকি কয়েকটা কথা বললাম, এটা ডিটেল পরে হয়তো কখনো বলবো। এবং আরেকটা জিনিস যেটা 4 নম্বর, সেটা হচ্ছে আনওয়ান্টেড এন্ড অফ লাইফ। আমি যেটা বলেছি এটা দেখুন, এটা ডাইরেক্ট আমি এখানে লিখতে পারলাম না, ডিউ টু টার্মস অ্যান্ড কন্ডিশন অফ ইউটিউব, হোয়াট এভার। তো এখানে যেটা ব্যাপার হচ্ছে যে 7 নম্বর ঘর থেকে একটা মানুষের কিন্তু সাডেন এন্ড অফ লাইফ, এবং সেটা আনওয়ান্টেড ওয়েতে, মানে সেটা আমি কী বলতে চাইছি আশা করি বুঝতে পারছেন আর কি। তো কমিট করা কিছু নেগেটিভ কমিটমেন্টের কথা বলছি, নেগেটিভভাবে লাইফ এন্ড করে দেওয়া, এটা কিন্তু এই কানেকশনেই হয়। এত ধরনের ফ্রাস্ট্রেশন বা এত ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আসে আর লাইফে। তো এটা কিন্তু পুরোটাই 22 থেকে 25-এর বলছি। তো যেহেতু বৃহস্পতির প্রভাব থাকবে আর কি 7th 8 মিলিয়ে, সেই জন্য খুব খারাপ কিছু হবে না, কিন্তু টেন্ডেন্সি বা ওই ধরনের অ্যাটমসফিয়ার তৈরি হতে পারে। অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বা রিকভারি করার জন্য সিচুয়েশনটা, রেমেডি বা কনসালটেশন এই সময় ম্যান্ডেটরি বা করা উচিত। 5 নম্বর, এই 7 নম্বর ঘর থেকে যেহেতু আমরা কিডনি, গাইনি, জেনিটাল পার্ট, ব্লাড সুগার এইগুলো দেখি, তো এই পার্ট রিলেটেড কোনো ইস্যু, কোনো ডিজিজ, কোনো সমস্যা এই সময় হতে পারে, বা অনেক সময় নিজের বা ক্লোজ ওয়ান্সের ক্ষেত্রে এটা অনেক সময় হয় আর কি। এবং এক্ষেত্রে যেহেতু প্রেগনেন্সি রিলেটেড যারা ইস্যু ভাবছেন বা চাইছেন, যাদের হচ্ছে না বা রিলেটেড ইস্যু আছে, আইভিএফ যারা করাতে চাইছেন, বা স্পাম কাউন্ট রিলেটেড বা ওভুলেশন রিলেটেড কোনো ইস্যু আছে, প্রেগনেন্সি হচ্ছে না বা রিলেটেড কোনো ইস্যু আছে, তো সেগুলো কিন্তু যদি কোনো প্ল্যানিং থাকে আইভিএফ বা প্রেগনেন্সির, এখানে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়েই করা উচিত। আদারওয়াইজ কিন্তু আইভিএফ ফেলিয়ারের কানেকশন এইটা। এবং শনির 7 নম্বর দৃষ্টিতে যেহেতু তুলা রাশি বা লগ্নের 11 নম্বর ঘর বা 11th হাউস অ্যাক্টিভেট করছে, তো তার রেজাল্ট কী বা ইফেক্ট কী সেটা বলবো। তো এই যে ইফেক্ট যেটা বলবো সেটা একই সঙ্গে 2022 থেকে এটা স্টার্ট হয়েছে 2025 পর্যন্ত এটা থাকবে।
তো সেটা কি, সেটা আর্নিং, গেন, ফুলফিলমেন্ট অফ উইশেস, এল্ডার সিবলিংস, প্রেগনেন্সি, চিলড্রেন, ইয়ার ফিট। তো এগুলো ডিটেলসে বলবো। প্রথম কথা, 11th হাউস থেকে যেহেতু আমরা আর্নিং দেখি বা গেন দেখি আর কি, তো সেই জায়গাটা সেই রিলেটেড কিছু ইস্যু আর কি। বিফোর 2022 যদি আর্নিং কম থাকে এই সময় আর্নিং বৃদ্ধি পাবে, আর তার আগে যদি আর্নিং ভালো থাকে এই সময় আর্নিং খারাপ হবে আর কি। এটা রিভার্স টাইপের সিচুয়েশন এই সময় ফেস করতে হতে পারে। এবং 11th হাউস রিলেটেড অ্যাক্টিভিটি বা আর্নিং বাড়ানোর খুব ইচ্ছা বা প্রাণপণ চেষ্টা বা এই ধরনের প্রচণ্ড ইন্টেনশন আসা আর কি, সেটা এই কম্বিনেশন থেকেই বোঝায় আর কি। 2 নম্বর, ফুলফিলমেন্ট অফ উইশেস। তো এর আগে যদি দীর্ঘদিনের কোনো ইচ্ছা থাকে যেটা হয়তো ফুলফিল হচ্ছিল না, ওয়েট করছিলেন, তো দিস ইজ দ্য টাইম যেটা এই বছর ফুলফিল হতে পারে বা সেই ধরনের সম্ভাবনা রয়েছে আর কি। এবং 3 নম্বর ঘর থেকে 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা এল্ডার সিবলিংসও দেখি আমার 11th হাউস থেকে। সেটা দাদা হতে পারে, দিদি হতে পারে, ওন, কাজিন, সব অ্যাপ্লিকেবল আর কি, নিজের বা তুতো আর কি। তো তাদের সঙ্গে তাদের কিছু হেলথ ইস্যুস, তাদের লাইফে কিছু চেঞ্জেস, পজিটিভ নেগেটিভ বোথ, রিলেশনশিপের ক্ষেত্রেও ভালো থাকলে খারাপ, খারাপ থাকলে ভালো, এগুলো রিভার্স হয় আর কি বেসিক্যালি, বা সেই রিলেটেড কিছু না কিছু অ্যাক্টিভিটি এই ফেজের মধ্যে হয়। আর একটা যেটা 4 নম্বর পয়েন্ট, আমি প্রেগনেন্সি বা চিলড্রেন লিখেছি, কেন 11th হাউস থেকে প্রেগনেন্সি বা চিলড্রেন এটা অনেকে অকওয়ার্ড মনে হতে পারে, কিন্তু এটাও ফ্যাক্ট। কেন ফ্যাক্ট? কারণ 11th হাউস বা প্রেগনেন্সি রিলেটেড যে কোনো ইস্যু শুধু ছেলে না, মেয়ের দুজনের চার্ট থেকেই, হাজব্যান্ড ওয়াইফ দুজনের চার্ট থেকেই অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে হয়, এবং সেটা মেয়েদের ক্ষেত্রে চার্টাই বেশি ইম্পর্টেন্ট। তো আমি যদি 7 নম্বর ঘর, যেটা ছেলেদের ক্ষেত্রে ওয়াইফের ঘর বা মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ডের ঘর আর কি, সেখান থেকে 5th হাউস হচ্ছে কিন্তু 11th হাউস। তো 5th হাউস থেকে যে সপ্তম থেকে যে 5 নম্বর ঘর 11th হাউস, সেটা যেহেতু হচ্ছে, তো মানে তাদের ওয়াইফের 5 নম্বর ঘর, হুইচ ইজ হাউস অফ প্রেগনেন্সি। তো সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটাও দেখে নেওয়া দরকার। 11th হাউসে কোনো এফেক্ট, প্রবলেম থাকলে, নেগেটিভিটি কিছু থাকলে কিন্তু মিসক্যারেজ হওয়া, অ্যাবর্শন হওয়া, প্রেগনেন্সি রিলেটেড ডিলে হওয়া, অবস্ট্রাকশন হওয়া বা চাইল্ড রিলেটেড কোনো ইস্যু হওয়া কিন্তু এই সময় হয় আর কি। আরেকটা যেটা, সেটা হচ্ছে 11 নম্বর ঘর থেকে আমরা কান এবং পায়ের কিছু অংশ দেখি। তো কানে অনেক সময় ইনফেকশন হতে পারে, কিছু ইস্যু হতে পারে, পায়ে কোনো চোটাঘাত, প্রবলেম বা কোনো ইস্যু হতে পারে। এগুলো ডিজিজের ক্ষেত্রে, এটা নিজের বা ক্লোজ ওয়ান্সের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল। এবং শনি 10 নম্বর দৃষ্টি দিয়ে তুলা রাশি বা লগ্নের 2 নম্বর ঘরকেও অ্যাক্টিভেট করছে। তো তার ফলাফল এটা, বৃহস্পতিতে আমি প্রভাব বা ইফেক্ট আগে বলেছি আর কি, একটু দেখে নেবেন। তো সেকেন্ড হাউস যেটা, বৃহস্পতি এবং শনি দুটোরই যৌথ প্রভাব রয়েছে আর কি 2022 থেকে 2025। তো খুব স্বাভাবিকভাবে মেনলি ফাইন্যান্স, অ্যাকাউন্টস এবং যে পয়েন্টগুলো বলছে সেই রিলেটেড কিছু না কিছু ইস্যু হওয়া, এবং এক্ষেত্রে মিক্স রেজাল্ট দেবে, কিছু ভালো কিছু খারাপ, কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে খারাপ, বা খুব ভালোভাবে শুরু হয়েছে খুব খারাপ হলো, অথবা খারাপভাবে শুরু হলো ভালো হলো। এটা ট্রিকই দেবে সেকেন্ড হাউস রিলেটেড ইস্যু আর কি তুলা রাশির ক্ষেত্রে। তো এটা একটু দেখিয়ে নেবেন বা রিলেটেড পুঙ্খানুপুঙ্খ গাইডেন্স দরকার। শনি যেহেতু তুলা রাশি বা লগ্নের 5 নম্বর ঘরেই বসে আছে, তো 22 থেকে শুরু যে ইফেক্টটা শুরু হচ্ছে সেটা 2025-এও থাকবে। তো 5 নম্বর ঘরের মধ্যে কী কী আসছে, এডুকেশন, লার্নিং, কোর্স, নতুন কোনো এডুকেশন করানো, নতুন কোনো কোর্স করা, কিছু শেখার ইচ্ছা হওয়া, নিউ কোনো এডুকেশন হতে পারে, কোনো সার্টিফিকেশন হতে পারে, যে কোনো ধরনের কিছু। তো এই রিলেটেড কোনো ইস্যু যেগুলো পেন্ডিং আছে সেগুলো এর মধ্যে হয়ে যাবে বা সলভ হবে, এবং যেগুলো দেখা যায় প্রমিস রয়েছে সেগুলো আবার ডিলে হতে পারে আর কি। তো রিগার্ডিং এডুকেশন, লার্নিং, স্কুল, কোর্স, এগুলো অ্যাক্টিভেট হচ্ছে আর কি, সেটা দেখে নেবেন। 2 নম্বর, এখানে প্রেগনেন্সি, চিলড্রেন, আইভিএফ এগুলোও আসছে আর কি। তো প্রেগনেন্সি বা চিলড্রেন রিলেটেড বা বাচ্চাদের ক্ষেত্রে কোনো বড় চেঞ্জেস আসা, হেলথ ওয়াইজ বা এডুকেশন ওয়াইজ, স্কুল চেঞ্জ হতে পারে, থাকার জায়গা চেঞ্জ হতে পারে, তারা বাড়ি থেকে দূরে যেতে পারে, তাদের নিউ কোনো হেলথ ইস্যুস ডায়াগনোসিস হতে পারে, বা লাইফে তারা পজিটিভ কোনো চেঞ্জেস আসতে পারে। এবং প্রেগনেন্সি রিলেটেড যদি ইস্যু দীর্ঘদিন ধরে পেন্ডিং রয়েছে তাদের, সেটা প্রেগনেন্সি আসতে পারে। আইভিএফ করালে এই সময় সাকসেস আসতে পারে। তো প্রেগনেন্সি রিলেটেড পুরো ঘরটাই অ্যাক্টিভেট রয়েছে আর কি। তো সেই রিলেটেড অনেক হ্যাপিনেস বা ইনসিডেন্টস এই সময় হবে আর কি। এবং 3 নম্বর, হার্ট এবং আপার অ্যাবডোমেন পড়ছে। তো হার্ট রিলেটেড ইস্যু হওয়া, প্রেশার বেড়ে যাওয়া, সেই রিলেটেড ইস্যু হতে পারে, টেনশন আসা। আপার অ্যাবডোমেন যেমন লিভার, ফ্যাটি লিভার হওয়া, গলব্লাডারের কোনো ইস্যু হওয়া, প্যানক্রিয়াস রিলেটেড ইস্যু হওয়া, ইন্টেস্টাইনের কোনো ইস্যু হওয়া, সেগুলো এই সময় হতে পারে। এটা নিজের বা ক্লোজ ওয়ান্সের ক্ষেত্রে আর কি অ্যাপ্লিকেবল হবে আর কি। এবং একই সঙ্গে 5 নম্বর ঘরের মধ্যে যেহেতু এন্টারটেনমেন্ট, আর্টিস্টিক, তো এনি ফর্ম অফ আর্টের সঙ্গে যুক্ত হওয়া, যেখানে ট্যালেন্টের ব্যাপার রয়েছে, আর্টিস্টিক কোনো ইস্যু রয়েছে, যে কোনো ক্রিয়েটিভিটির ব্যাপার রয়েছে, সেসব রিলেটেড ব্যাপারে ইনভলভমেন্ট, ইচ্ছা বা অ্যাক্টিভিটি, এই কানেকশন, তো এই কানেকশনে হয়। একই সঙ্গে 5 নম্বর ঘর থেকে যেহেতু আমরা অ্যাফেয়ার বা রিলেশনশিপ দেখি, প্রেম বা সম্পর্ক হওয়া, তো সেটা 2, 5, 7 এই কম্বিনেশনে দেখি আর কি।
তো এই তিনটে কম্বিনেশন যদি অ্যাক্সিস ভালো থাকে তা সেই রিলেটেড সাকসেস এবং রিলেশনশিপ রিলেটেড কোনো অ্যাক্টিভিটি হওয়া, নতুন সম্পর্ক হওয়া এবং কোনো এক্সিস্টিং যদি কোনো রিলেশনশিপ থাকে সেই জায়গাতে দেখা যায় প্রচুর আপস অ্যান্ড ডাউনস দেয়, স্মুথ যায় না, কোনো অ্যাক্টিভিটি হয়, অনেক সময় থার্ড পার্সন রিলেটেড কোনো ইস্যু হয় আর কি, বা রিলেশনশিপের মধ্যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যায়, ডাউট তৈরি হয় যে অন্য কোথাও হয়তো ইনভলভ বা অন্য কোনো কিছু আনওয়ান্টেড কিছু ব্যাপার রয়েছে রিলেশনশিপের মধ্যে, স্মুথ থাকে না আর কি ব্যাপারটা। তো চার্টে এটা একটু প্যারালালি ম্যাচ করানোর দরকার বা একটু দেখে নিতে হবে সেম কানেকশন রয়েছে কিনা। তো এবার তুলা রাশির সাপেক্ষে বা তুলা লগ্নের সাপেক্ষে রাহু কেতুর ইফেক্ট কী হবে বা সেই অনুযায়ী 2025 কেমন যাবে, তো সেটা এবার ডিটেলসে বলবো। তো রাহু যেহেতু তুলা রাশি বা লগ্নের 2023-24 নম্বর ঘরে বসে আছে, তো নম্বর ঘর থেকে আমরা যেহেতু ডিজিজ বা সিকনেস দেখি, তো হেলথের ব্যাপারে একটু যত্নবান হওয়া, হেলথ রিলেটেড যদি কোনো ইস্যু থাকে বা কোনো প্রবলেম হয় সেগুলোকে ইগনোর না করা এবং ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। এবং রাহু যেহেতু ডায়াগনোসিসে প্রবলেম হয় আর কি, বা ডায়াগনোসিসে কনফিউশন ক্রিয়েট করে, সেই জন্য ডায়াগনোসিসের ক্ষেত্রে বা ডাক্তারের ক্ষেত্রে সেকেন্ড ওপিনিয়ন বা থার্ড ওপিনিয়ন নেওয়া উচিত আর কি। 2 নম্বর কোর্ট কেস। তো এই সময় এমন কোনো কিছু করা উচিত না, কোনো টাসেল বা এমন কোনো প্রবলেম কিছু বা যেখানে সমস্যা হতে পারে আর কি, সেই সমস্যাটা অনেক সময় কোর্ট পর্যন্তও চলে যায় আর কি, বা কোর্ট কেস রিলেটেডও ইস্যু অনেক সময় হয়ে যায় আর কি। তো সেই রিলেটেড জন্য কি ইস্যু না হয় বা যেখানে টাসেলের বা ঝামেলার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা অ্যাভয়েড করা, ডিপ্লোমেসি অ্যাপ্লাই করা এই সময় উচিত আর কি। তো এই রিলেটেড যদি কোনো ইস্যু থাকে, কোর্ট কেস যদি অলরেডি এক্সিস্টিং কিছু থাকে, তো সেই ব্যাপারে একটু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দরকার হয়। এবং একই সঙ্গে যেহেতু 6 নম্বর ঘর থেকে আঙ্কেল আন্টস দেখিও, তো মামা কাকা জ্যাঠা মাসি পিসি যারা পড়ছে আর কি এই আঙ্কেল আন্টসের মধ্যে, তাদের হেলথ ইস্যুস হওয়া, তাদের কোনো ইনজুরি হওয়া, তাদের রিলেটেড কোনো প্রবলেম হওয়া বা তাদের সঙ্গে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের বা রিলেশনশিপের হ্যাম্পার এই সময় হতে পারে আর কি। এবং বডি পার্টের মধ্যে যেহেতু লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন ইত্যাদি আসছে আর কি, তো সেই সব রিলেটেড কোনো ইস্যু এই সময় নিজের বা ক্লোজ ওয়ান্সের ক্ষেত্রে ধরা পড়তে পারে বা সেই রিলেটেড কোনো ইস্যু হতে পারে। এবং 6 নম্বর ঘর থেকে আমরা সাবঅর্ডিনেটস, আমাদের আন্ডারে যারা কাজ করছে, সেটা অফিসে হতে পারে, বিজনেসে হতে পারে, বা সার্ভেন্টস, বাড়ির যারা কাজ করে আর কি, বাড়িতে বা বাইরে বা কাজের জায়গায় আর কি, তো তাদের রিলেটেড কোনো সমস্যা হওয়া, তাদের সঙ্গে কোনো ধরনের প্রবলেম হওয়া, বাড়িতে অনেক সময় চুরি হওয়া, এই কম্বিনেশনেই হয় আর কি। তো এই সময় যদি নতুন কোনো সার্ভেন্টস বা সাবঅর্ডিনেটস নিতে হয় আর কি, সেগুলো ডাবল চেক বা ট্রিপল চেক করে নেওয়া উচিত আর কি। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা ব্যবসা করছেন তারা ঠিকঠাক কর্মচারী এই সময় পাবেন না, বা দেখা যাচ্ছে তাদের সাবঅর্ডিনেটস পেতে খুব অসুবিধা হবে আর কি, সার্ভেন্টস ঠিকঠাক পাওয়া যাবে না বা সেই রিলেটেড কোনো প্রবলেম দেবে আর কি। তো খুব স্বাভাবিকভাবেই এই জায়গাটা একটু দেখে নিতে হবে। এবং 6 নম্বর ঘর যেহেতু ট্রিকি একটা ঘর, তো হেলথ হোক বা অন্য কোনো ইস্যু অলওয়েজ হচ্ছে এই জায়গাটা এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। তো 6 নম্বর ঘরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখানে মেনশন করিনি, সেটা হচ্ছে শত্রুতা বা এনিমিটি। তো যেহেতু 6 নম্বর ঘর থেকে আমি শত্রুতা বোঝাই, তো এই সময় অনেক সময় আনওয়ান্টেড শত্রু তৈরি হয়। তো এমনভাবে চলতে হবে এই সময় যাতে কারোর সঙ্গে শত্রুতা তৈরি না হয়। এবং শত্রুতা একসময় এই সময় তৈরি হলে রাহুর ফেজে সেগুলো দীর্ঘদিন চলে বা সেগুলো খুব প্রবলেম ক্রিয়েট করে। একই ক্ষেত্রে কোর্ট কেস এবং অন্যান্য ক্ষেত্রে এটা একই রকম প্রযোজ্য, যে যেখানে অ্যাভয়েড করা যায় বা করা উচিত আর কি, কারণ এই সময় অনেক সময় মাথা নিচু করে থাকলেও অনেক সময় অনেক বড় প্রবলেম সলভ হয়ে যায়, সেটা মাথায় রাখা উচিত। তো 2024-25 যেহেতু তুলা রাশি বা লগ্নের দ্বাদশ ঘরে কেতু বসে আছে, তো কেতুর ইফেক্ট যেহেতু রয়েছে আর কি, তো খুব স্বাভাবিকভাবেই কেতু যেহেতু প্রবলেম তৈরি করে, অবস্ট্রাকশন তৈরি করে, তো আমি যে পয়েন্টগুলো মেনশন করেছি, যেটা বৃহস্পতি দিয়ে আমি অলরেডি এক্সপ্লেন করেছি, তবু বলে রাখবো এই সময় তুলা রাশি বা লগ্নের দেখা যাবে প্রচুর খরচ হচ্ছে, এক্সেসিভ এক্সপেন্ডিচার হচ্ছে এবং অনেক সময় হয়তো আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। তো এরকম যদি ইস্যু থাকে একটু চার্টটা দেখিয়ে নেবেন আর কি। তো আর একটা ব্যাপার, সেই সময় টাকা পয়সা হোক, যে কোনো কস্টলি আইটেম হোক, সোনাদানা হোক বা যে কোনো কস্টলি আইটেম হোক, সেগুলো এক্সট্রা যত্ন করে রাখতে হবে, অনেক সময় হারিয়ে যায়, চুরি হয় বা নষ্ট হয়। তো এগুলো একটু দেখতে হবে। লোয়ার পর্শনে যদি কোনো চোটাঘাত লাগে নিজের বা ক্লোজ ওয়ান্সের ক্ষেত্রে, তাহলে এগুলো অ্যাপ্লিকেবল নাও হতে পারে, আদারওয়াইজ হয়।
এবং ফরেন বা ফার ওয়ে কানেকশন সেটাও যেহেতু এই কানেকশনের মধ্যে রয়েছে, তো বৃহস্পতির প্রভাবে সেটা ভালো রয়েছে এবং কেতুর প্রভাবে সেটা নেগেটিভ রয়েছে। তো তার মানে এটা মিক্সড রেজাল্ট দেবে। তো যদি এই রিলেটেড ইস্যু থাকে আর কি, তাহলে একটু অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স এই ফেজে দরকার আর কি। আর একটা জিনিস যেটা বলবো সেটা, আজকে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর কি। আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, কোনো কোয়ারিজ থাকে আর কি, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, বা পার্সোনাল নিজের সম্পর্কে কোনো লগ্ন চার্ট, কোনো কম্বিনেশন, অথবা যে কোনো ধরনের প্রশ্ন থাকে, বা কোনো কিছু পার্টিকুলার কোনো বিষয় সম্পর্কে জানতে চাইছেন, তাহলে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।